আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। তো আজকে সারাদিন কি রান্নাবান্না করলাম তো সেটাই শেয়ার করব। ছুটির দিন, এটা শুক্রবারের একটা ভিডিও। আজকে একটা টেবিলের কভারে ব্লক পেইন্ট করব। তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে এবং কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমার সবজিটা রেডি, আর এদিক দিয়ে হচ্ছে রুটিটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ছুটির দিনে দেখা যায় আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু সকালের নাস্তাটা বানাই। আমার হাতে একটু ব্যথা সমস্যা, তো হাজব্যান্ড হচ্ছে রুটিগুলো বানিয়ে দিয়েছে। আর একসাথে যদি রান্নাবান্না করি বা কাজ করি, দেখা যায় আমাদেরও ভালো লাগে, গল্পে গল্পে কাজটা হয়ে যায়। তো সকালে নাস্তার পরে আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে। তো চিকেন বিরিয়ানিটা কিন্তু বেশ মজার ছিল। ছুটির দিনে বাচ্চারা একটু স্পেশাল খাবার রান্না করলে খেতে পছন্দ করে, আর দেখা যায় পরিবারের সবাই একসাথে বসে খেতেও ভালো লাগে। বিরিয়ানিটা আমি একদমই ঘরোয়া মশলায়, তারপর একদমই অল্প সময়ে রান্না করে নিয়েছি। আর এভাবে রান্না করলে দেখা যায় খেতে ভালো লাগে, আর বেরেস্তাটা দিলে আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বিরিয়ানির মধ্যে বা পোলাওর মধ্যে ঘি অ্যাড করলে বেশি ভালো, তবে খাবারটা অনেকটা রিচ হয়ে যায়। যেহেতু গরম পড়েছে সেজন্য ঘিটা আমি অ্যাভয়েড করেছি। আর স্পেশাল একটা সালাদ বানিয়ে নিয়েছি। আমি কেটে কুটে দিয়েছি, আমার হাজব্যান্ড বানিয়েছে। তো এই সালাডটা হচ্ছে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে অল্প পরিমাণের তেঁতুল, আর বাসায় আচার থাকলে আচার। যেহেতু আচার নাই তাই তেঁতুল দিয়েই কাজ চালিয়েছি। তো এইভাবে আপনারা সালাদ বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা। আর বিরিয়ানি রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে। এখানে আপনাদের সাথে আমি জাস্ট একটু শেয়ার করলাম, পরবর্তীতে কিন্তু আমি একসাথে বসেই খেয়েছি সবাই। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে টেবিলের কভারের জন্য যেই ব্লক পেইন্ট করব সেই কাপড়টা নিয়ে নিলাম। তো কাপড়টা হচ্ছে অনেকেই জানতে চান যে ব্লক পেইন্ট বা হ্যান্ড পেইন্ট করার আগে ওয়াশ করে নিতে হয় কিনা। ওয়াশ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবেই করেই কাজ করবেন। আর এই টেবিলটা হচ্ছে আমি সবসময় এভাবে করে সেট করে রেখে দেই, মানে ব্লকের করার জন্য একটু ভারী করে রেখেছি। কাঁথা, কম্বল, বিছানার চাদর সব কিছু বিছিয়ে রেখে দিয়েছি। দেখা যায় এভাবে করে রেডি করা থাকলে কাজ করতে সুবিধা হয়। আর এখন যেহেতু প্রায়ই আমাকে ব্লকের কাজ করতে হয়, অর্ডারের কাজ করতে হয় ব্লকের, তারপর হ্যান্ড পেইন্ট করতে হয়, এভাবে সব কিছু রেডি থাকলে আমার সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে আমি রংটা একটা শপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আমার আসলে ফোম ছিল না যখন এই টেবিলের কভারে কাজটা করেছি। তো এই শপিং ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছি। কোনো কিছুর জন্য আসলে থেমে থাকে না, কোনো কিছুই দেখা যায় বিকল্প একটা না একটা বের হয়ে যায়। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে শপিং ব্যাগে রেখেও করতে পারেন। আমি যখন কাজ করি চেষ্টা করি এ টু জেড আপনাদেরকে বলার জন্য। আমার ভিডিও দেখে কিন্তু অনেক আপুরাই হচ্ছে কাজ করেছেন বা করছেন। তো চেষ্টা করি সমস্যা আমার যেগুলো ফেস করি সেগুলো আপনাদের বলার জন্য, বা আপনাদের সমস্যা থাকলে সেটার উত্তর দেওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে আমি ডাইজের রং লাগিয়ে একটা কাগজে দেখে নিয়েছি যে ঠিকমতো হচ্ছে কিনা। তো এটা কিন্তু অনেক জরুরি, আপনারাও দেখে নেবেন। বর্তমান সময়ে ব্লকের বিছানার চাদর, জানালার পর্দা ম্যাচিং অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, সেই সাথে ডাইনিং টেবিলের কভার, চেয়ারের কভার। তো নতুন নতুন ডিজাইন যে আমরা শেয়ার করব আপনাদের সাথে, সেই সময়টা করে উঠতে পারি না, যেহেতু অর্ডারের অনেক কাজ থাকে, সেগুলো করেই হচ্ছে সময়ে পাওয়া যায় না। তো সেজন্য দেখা যায় চাইলেও ইচ্ছা থাকলেও নতুন নতুন অনেক সময় ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আপনারা যদি চান যে কোনো ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। যে আপনাদের একটা আইডিয়া হয়েছে যে এই ধরনের আপনারা নেবেন, সেটা কিন্তু আমাকে আপনারা জানাতে পারেন। যেমন বিছানার চাদরের সাথে ম্যাচিং করে জানালার পর্দা, বা ব্লক পেইন্ট বা হ্যান্ড পেইন্ট, দুইটাই যেহেতু কাজ করছি এখন, তো দুইটা বিষয়ে হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন। ব্লকেরও কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে, ব্লক পেইন্ট, হ্যান্ড পেইন্ট সব কিছুই। সেই সাথে এক কালারের বিছানার চাদর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তবে আমরা এক কালারের শাড়ি সেল করি না, শাড়িটা আমাদের কাছে পাবেন না, রং পাবেন। হ্যান্ড পেইন্ট, ব্লক পেইন্ট এগুলো করার জন্য রংটা আমরা সেল দিচ্ছি। তো শাড়িটা এখনও আমরা সেল দিচ্ছি না। অনেক আপুই হচ্ছে শাড়ির জন্য প্রতিনিয়ত আমাকে নক করছেন, তাই ভিডিওতে বলে দিলাম শাড়ি আসলে আমাদের কাছে নেই, আমরা শাড়ির কালেকশন উঠাই নেই এক কালারের। তো যেগুলো অর্ডার আসে দেখা যায় সেগুলো শুধুমাত্র আমি করে দেই।
কথা বলতে বলতে আমি পাড়ের কাজটা করে নিয়েছি। আর এই পাড়ের যেই ডাইসটা এটা কিন্তু জামদানির থিমে, তো খুবই সুন্দর লাগছিল। সামনাসামনিও ভালো লাগছিল। এভাবে শাড়ি বা থ্রি পিসও করলেও ভালো লাগবে এই পাড়টা দিয়ে কাজ। তো চারপাশে হচ্ছে পাড়ের কাজ হয়ে গেছে। এখন মাঝখানে আমি ছিটা ছিটা ফুল দিচ্ছি। তো ছিটা ছিটা ফুল দেওয়াতে কাজটা আরও বেশি ভালো লাগছে দেখতে। এতক্ষণ ধরে যারা ভিডিওর সাথেই আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো কাজটা করতে আমার নিজের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল। বিকালবেলা এই কাজটা করেছি। তো এই হাতের কাজগুলো কয়েকদিন না করলেও আমার কাছে এখন ভালো লাগে না, একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে সেন্টার টেবিলের জন্যই কিন্তু করা হয়েছে। আর সেন্টার টেবিলের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি ১.৫ গজ। আপনারা চাইলে আর একটু কম করেও নিতে পারেন, তবে আমি একটু বাড়িয়ে নিয়েছি। আমার কাছে একটু ঝুলে থাকলে চারদিক দিয়ে অনেক ভালো লাগে। টানাটানি কাপড়ের আমার কাছে একদম ভালো লাগে না। একটু ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি। তো সিম্পলের মধ্যে এই টেবিল কভারটা এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমি তো যে কাজ করি আমার কাছে সেটাই ভালো লাগে। আপনাদের মতামত জানাবেন। সেন্টার টেবিলের সাথে ম্যাচিং করে চাইলে কিন্তু আপনারা কুশন কভারও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।